তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলতে এসেছি, একদম মনের কথা। যে আমার সত্যি কথা বিশ্বাস করো, যখন নাকি দেখি না কারোর অনেক বেশি ফলোয়ার্স হয়ে গেছে, 4 লাখ 5 লাখ 8 লাখ, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, খুব প্রচণ্ড হিংসা হয়, প্রচণ্ড রকম হিংসা হয়। ভেতরটা ফেটে যায়, ফাটে রীতিমতো। মানে যখন দেখছি ভিডিও ছাড়ছে, তাদের ভিডিওতে 2 লাখ 4 লাখ 5 লাখ মিলিয়ন, 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ, প্রচণ্ড রকম হিংসায় মানে মারাত্মক লেভেলে হিংসা হয় আমার। আমি বলতে পারবো না, কারণ হিংসা হওয়ার কিছু কারণ হচ্ছে, হিংসার থেকেও বড় কথা হচ্ছে ফাটে, খুব বিশাল ফাটে। আর হিংসা এই কারণে বললাম, কারণ বারবার আমি একটা প্রশ্ন করি যে কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে। তার কারণ আমি যখন রিসেন্টলি দেখলাম একটা মেয়ে তার ভিডিও করতে হতে, গানের ভিডিও করতে হতে, তার দাদুর সাথে দাদুকে এরকম করছে। তো আমি দেখলাম তার প্রোফাইলটা, তার সব 1 লাখ 2 লাখ করে ভিউজ ইনস্টাগ্রামে একটা রিলসে। অবাক হয়ে গেলাম যে বাবা, মানে আর সেই মেয়ে তো মানে পারলে জামা প্যান্ট না পরে ভিডিও বানায়, জামা প্যান্ট না পরে থাকলে মানে ওর কাছে বেস্ট হতো ওটাই। জামা প্যান্ট বেকার, কেন জামা প্যান্টটা পরেছে আমি বুঝতে পারলাম না, না পরলেও হতো, ও খুব একটা বেশি যায় আসে না জামা প্যান্ট ইয়েতে। এরপরে সাধ্যবাড়ির ব্লগ, মেয়েটা আমি চিনি না ব্যক্তিগতভাবে কাউকেই। তো ভিডিও দেখি, তার দেখলাম ইউটিউবে 8 লাখ 8.5 লাখ সাধ্যবাড়ির ব্লগ। তো লোকে সাধ্যবাড়ির ব্লগ দেখে খিস্তি মারবে, তাদেরকে ফলো করবে। এদিকে আমরা আমাদের পশ্চাৎ দেশ ঘষিয়ে 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 1 লাখ 1.5 লাখ 2 লাখ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে যখন দেখি কখনো কেউ বস্তা বচা, আর প্রায় ধরে রাখো 50 বছর 60 বছর, ওই কমেডি না আছে আগা, না আছে পাছা, তার মধ্যে টুং টাং ভুক ভাগ করে মিউজিক দিকে যখন দেখি 2-3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ, তখন ফাটে ভেতরটা। দেখো, প্রথম কথা, আমরা তো কমেডি ভিডিও বানাই, অনেক সময় কিছু হিন্দি ভিডিওর কন্টেন্ট থেকে আমরা কপি করে নিই, আর কিছু আমার নিজের কনসেপ্ট থাকে। আর হিন্দি ভিডিওর কন্টেন্টগুলো কিন্তু তাদের হিন্দিদের যে নিজের সেটা না, তাদের মধ্যে 70-80% কন্টেন্ট থাকে কোরিয়ান আর চাইনিজ ভিডিওর কন্টেন্ট। যারা কপি বলো, তাদেরকে এটাই বলবো যে কপি আমরা করি না, হিন্দিরাও কপি করে, চাইনিজ বা কোরিয়ান কন্টেন্ট থেকে কপি করে। আর অত কন্টেন্টে মানে আমরা থোড়ি স্ক্রিপ্ট রাইটার, অত তো জিনিসটা সাধারণ ডেলি যা ঘটনা হয় সেটা থেকে চেষ্টা করি নতুনভাবে ওটা ভিডিওর আকারে সাজানোর। আর সেটা করতে গেলে আমাদের নিজস্ব মুখে কিছু কথা বলতে হয়, এডিট করতে হয়, ফ্রেম টু ফ্রেম, মানে আর একটা জায়গায় মানে খুব কম হয় যেগুলো একটা জায়গায় ক্যামেরা ট্রাইপডের মতো বসিয়ে রেখে জাস্ট ডায়লগ বলে দিয়ে কপি হয়ে গেল। আবার এরকম মানে জাস্ট এগুলো যখন দেখি, তারপরে একটা আছে যে কালাপদ নাচানো একটা মেয়ে আছে, রাস্তার মধ্যে পোত্তা কুচিয়ে উচিয়ে করে করে কি, ওদের যখন দেখি এরকম 2 লাখ 3 লাখ 4 লাখ ফলোয়ার্স হয়ে গেছে, মানে আমার প্রচন্ড লেভেলের হিংসা হয়, প্রচন্ড লেভেলের হিংসা হয়। দেখো, আমরা মানে এটা প্রথম কথা তাদেরকে দোষ না, দোষ হচ্ছে অডিয়েন্সগুলো, যারা ওই লাল বাটনটা বা ফলো বাটনটা টেপে। আমি বলছি না আমাকে ফলো করা, আমি এরকম অনেক ক্রিয়েটার জানি যারা অনেক বেশি ট্যালেন্টেড, আমি নাম কারণ নেবো না, অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু তাদেরকে ফলো করার মতো নেই, তাদেরকে ফলো করবে না। কেন ফলো করে না জানো? যেমন ভিডিও দেখছে তো, এই তো ফেসবুক ওয়াচে আসছে তো, এই তো দেখছি তো, এই তো দেখি যখন চলে আসে, ফলোয়ার করে কি করবো? তাদের ফলো করবো যাদেরকে একটু নাঙ্গাপুঙ্গা ভিডিও বানাবো, কেন কি তাদেরকে একটু খিস্তি মারবো, দেখে বন্ধুদের সাথে শেয়ার করবো, দেখেছিস এই মেয়েটা আবার কি ভিডিও করেছে, দেখ আবার কি করেছে সাধ্যবাড়ির মেয়েটা, আবার ওই কালাপদ নিয়ে নাচিয়েছে কি মেয়েটা, এই জিনিসগুলো করার জন্য লোকে ফলো করে। তো সবার আগে তো অডিয়েন্সের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার, যে না মানে এদেরকে ফলো করবো না, এদেরকে ফলো যত এন্টারটেন করবে এদের ভিডিও আনলে দেখার দরকার নেই ভাই। এখনো পর্যন্ত গুগলে XXX সার্চ করলে তোমরা দেখে নিতে পারবে যা দেখার, ঠিক আছে? তার জন্য ওই কালাপদ নাচানো, অন্য কিছু নাচানো দেখে লাভ কি? ওই ভিডিও দেখে তোমরা থোড়ি ওদের সব ওপেন খুললা দেখতে পাচ্ছ না তো, তাহলে তোমার তো দেখে লাভ নেই। আর আমি সিরিয়াসলি বলতে গেলে আমি এদের কোনো কন্টেন্ট দেখি না, যখন নাকি এদের রোস্ট ফোস্ট হয় তখনই দেখি। আমি রোস্টার না, ট্রোল করি না, আর আমার জানার দরকারও নেই। আমি রিসেন্টলি আমার অনেক ইনস্টাগ্রামে আমরা প্রচুর খেটে ভিডিও বানিয়েছি অনেক। আমার একটা বন্ধু আছে সৈকতও প্রচুর খেটে ভিডিও বানিয়েছে, কিন্তু মানে কি হয়, যখন নাকি প্রচুর এরকম খেটে ভিডিও বানানোর পর যখন নাকি ভিডিওর ভিউজে 8-10 হাজার 5 হাজার 10 হাজার ভিউজ আছে, তখন খুব ডিপ্রেশন চলে আসে। যারা ভিডিও বানায়, যারা নানা রকম কাট নিয়ে ভিডিও বানায়, তাদের খুব ফাটে। তোমরা যারা নাকি শুধু ক্যামেরাটা সামনে নিয়ে একটু গান লিপসিং করে দাও, তারা ওই খাটনিটা কোনো বুঝবে না, যারা বাকিরা এত কাট করে ভিডিও করতে গেলে যারা খাটে, নাচ করে যারা প্রচুর মানে অনেক ইয়ে করে। যেমন আমি একটা মেয়েকে চিনি, আমার নাম নিতে কোনো অসুবিধা নেই, মোনা বলে, মোনা ড্যান্স বলে একজন আছে, তোমরা চেনো হয়তো অনেকে। ও প্রচুর ওর ভিডিও ভাইরাল হয়, আহামরি কিছু নাচে না, একদমই না। কিন্তু মেয়েটা কি করে, মেয়েটা কিন্তু যখন নাচে ও ফুল এনার্জি দিয়ে, মানে ফুল এনার্জেটিক একটা ভিডিও দেখে, যেটা দেখতে ভালো লাগে, আর আমিও দেখি মোটামুটি। হ্যাঁ, রাস্তাঘাটে বেরিয়ে নাচ বাজ করা আমার এটা আমি মানে ওরকম রাস্তাঘাটে বেরিয়ে কেন ভিডিও টুকটাক আছে, ঠিক আছে করা হয়, বাট রাস্তাঘাটে বেরিয়ে উদ্দাম নাচ ওটা আমার দ্বারা হবে না। বাট যারা করে তাদেরকে হ্যাটস অফ, কনফিডেন্স আছে। সত্যি কথা বলতে হ্যাঁ, কনফিডেন্স আমারও আছে, কিন্তু আমি পারবো না, কোথাও গিয়ে যেন মনে হবে একটু ছাপড়ি টাইপের লাগবে। তো যাই হোক, যারা করছে তাদেরকে অ্যাটলিস্ট তারা নোংরামি করছে না, তারা শরীর দেখাচ্ছে না, তারা কোনো ভুলভাল জিনিস কিছু করছে না। তো এটার আগে না আমি বলবো প্রচন্ড কষ্ট হয়, বিশ্বাস করো সিরিয়াসলি, যখন নাকি দেখি আমার ইউটিউবে 1,83,84,000, ফেসবুকে 2,20,000, আর যখন নাকি দেখি তাদের 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ ফলোয়ার্স, মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে, তো তখন বুকটা ফেটে যায়, সিরিয়াসলি ফেটে যায়, যে কি করি। তখন নিজেদেরও ইচ্ছা হয় না, দৌড় ব্যান ছাড়ো তো, কি ভালো ব্লগ করবো, ভালো ব্লগ দেখার অডিয়েন্স কোথায়, বলতে পারো কিছুটা ডিমোটিভেটিভ হয়ে গেছি। যে এরকম যাদের ব্লগের ক্যাটাগরি,
তাদের বা ব্লগ ক্যাটাগরিতে ছেড়েই দাও, কেউ কেউ তো নিজের ছাপড়িগিরির বিয়ের ঘটনা বলছে লাইভে এসে বা ভিডিওতে, যে আমরা পালিয়ে 2-3 বার 4 বার করে বিয়ে করেছি তারপরে মেনেছে, তাদের ভিডিও তোমরা গোগ্রাসে গিলছো। বাট আমাদের একটা ব্যাড লাগ যে আমাদের এরকম কোনো ঘটনা নেই লাইফে যে আমরা পালিয়ে বিয়ে করছি। আমাদের একটা মিষ্টি প্রেমের গল্প, 7 বছর প্রেম করেছি একদম 2 বাড়ি থেকে মিলিয়ে গুছিয়ে, স্ট্রাগল টুকটাক ছিল, বিয়ের 2 মাস আগে আমার জব ছেড়ে দেওয়া, এই প্রফেশনে চলে আসবো এই মেন্টালিটি নিয়ে, তারপরে এইসব টুকটাক স্ট্রাগল ছিল। আমি স্ট্রাগল বলবো না, কিন্তু স্ট্রাগল তো তাদের যাদের 4-5 বার করে বিয়ে করার পর বাড়ি থেকে মেনে নিয়ে বিয়ে করে নিয়েছে। এইগুলো তোমাদের একটু পাল্টাতে হবে বন্ধুরা, জাস্ট যে বেকার মানে তাদেরকে বাহবা দিয়ে লাভ নেই এত। তো যদি ভালো কন্টেন্ট দেখতে চাও তাহলে সবার আগে তো তোমাদের তাদেরকে বর্জন করতে হবে। ওই যে ওয়াচ টাইমটাও দিচ্ছ না তোমরা ফেসবুকে, যে দেখি একটুখানি, ওই ওয়াচ টাইমটা 1 মিনিটের রিলসের মধ্যে 20-25 সেকেন্ড ওয়াচ টাইমটাও ম্যাটার করে যাচ্ছে। তাদের রিলস করা উচিত হচ্ছে আসবে আর এরকম সরিয়ে দেওয়া। এটা যেদিন করতে পারবে দেখবে এদের সংখ্যা কমে গেছে। এটা তো আমার মত। এবার আমার বউয়ের কি মত শুনি। দেখো বউ শুয়ে রয়েছে, শুয়ে ক্যামেরা করছে। মাম তোমার আর তোমার মায়ের কি মত? মাম আমার আর আমার মেয়ের দুজনেরই এটাই মত যে ডিমোটিভেট আমি অতটা হই না, কারণ বুঝতেই পারছি মানে ক্যাটাগরি আছে লোকজন যারা তোমরা দেখো, কেউ কেউ পছন্দ করছো সেই সব ভিডিও, আবার তো কিছু কিছু ভালো ভিডিও দেখার মতো পাবলিক তোমরা রয়েছে যে যারা শুধু এগুলোই পছন্দ করো। কিন্তু তারপরেও এত এই সমস্ত ভালো কমেন্টের পরেও কিন্তু যেটা বললো যে ওদের সাবস্ক্রাইবার বলো বা ভিউজ কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি। তাহলে আমরা আর কি বুঝবো যে হয়তো তাহলে ওই ধরনের ভিডিও দেখার লোকজনই বেশি। কিন্তু দেখো আমাদের কালচার এটা বলে না, তো আমরা কখনোই এরকম কোনো ভিডিও করতে পারবো না। সেটা হয়তো আমাদের ভিউজ যদি কমে 0 হয়ে যায়, আমরা হয়তো ডিমোটিভেট হয়ে ভিডিও করাটাই বন্ধ করে দেবো, বা যদি সেরকম মনের মধ্যে এনার্জি না ভিডিও করা বন্ধ করবো না, আমরা রিস্টার্ট করবো আবার, যেমন 12 ফেলের মতো রিস্টার্ট হবে, আবার প্রথম থেকে হবে, সবকিছু হবে। এইভাবে আমরা ভিউজ তো নিতেও পারবো না। এটা রাগ হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। যারা খেটে ভিডিও বানায় বা ভিডিও বানাতে ভালোবাসে, তারা যখন দেখে যে এই ধরনের জাস্ট একটুখানি শরীর দেখিয়ে একটু ভুলভাবে নেচে যদি এতগুলো ভিউজ, এটাই মেন বক্তব্য যে না তোমরা ভিডিও দেখার টেস্টটা পাল্টাও। হ্যাঁ জানি তোমরা অনেকেই 90% ওই ভিডিও দেখতে পছন্দ করো না, 10% আছে গোগ্রাসে গিলবে, মানে ওই ভিডিও দেখেই মজা পাচ্ছে, কি মজা পাচ্ছে জানি না, মানে ট্রিপ্লেক্সের মজা ওখানে নিয়ে নিচ্ছে, কেউ কেউ আছে। বাট 90% ভদ্র অডিয়েন্স আছে যারা কিন্তু দুটো খিস্তি মারতেই তাদের ভিডিওটা দেখো। দরকার নেই, তোমরা প্রচুর খিস্তি মেরেছো, কিন্তু দয়া করে ওদের থেকে সরে আসো। এইসব মানে কোয়ালিটির এইসব ক্লাসের লোকগুলোকে এতটা জায়গা দিও না যে যারা মানে তারপরে কি বলতো, তারা যখন তারপরে গাড়ি ফাড়ি কিনে নেবে না, তোমরাই গালাগাল করো কমেন্টে, এটাই দেখেছি আমি। তারা যখন গাড়ি কিনে নিল, একটা বিশাল বড় গাড়ি কিনে নিল, iPhone 15 Pro Max, iPhone 15 Pro, 14 Pro Max এগুলো কিনে নিল, তোমরা কিন্তু তখন তাদের গালাগালি করো, আমাদের টাকা দেখেই তো কিনেছিস। আরে ভাই তোমরা দেখেছো যখন, তোমরা জানতে না যেখান থেকে টাকাটা ইনকাম করছে ওরা, তাহলে সেই জায়গাটা তোমরা তৈরি করে দিচ্ছ, তা সেই জায়গা থেকে তোমরাই সরাতে পারবে। তো এটাই বলবো যে আমি অনেকেরই আমাকে পছন্দ করে না, তার কারণে আমি মুখের ওপর বলে দিই। এই যে একটু আগে কথা বললাম রিস্টার্ট করবো, আমি ওই ফলোয়ার্সটা দুটো খিস্তি মারলে আমি চুপচাপ শুনি না, আমি মুখের উপর কমেন্টে বলে দিই, এর জন্য আমি অনেকের কাছে খারাপ হয়ে যাই। তো আমি এগুলো যায় আসে না। আমার যদি ওখান থেকে তোমরা সবাই আনফলো করতে স্টার্ট করো, আমি আবার নতুন করে আবার নিজের লাইফ স্টার্ট করবো, আবার নতুন করে একটা প্রোফাইল তৈরি করবো। যদি আমি ভালো ভিডিও ডেলিভার করতে পারি, অডিয়েন্স ফলো করবে, অডিয়েন্স ভালো জিনিস দেখতে ভালোবাসে। আর তোমরাই তো মাই বাপ, তোমরাই তো ভগবান, তোমরাই তো সবকিছু। তোমাদের কিন্তু যারা দুটো গালাগালি করতে আছে তাদেরকে আমি মনে করি মানে এরা ওই পাবলিক যারা এইসব মেয়েদের ওই কালাপোদ নাচাচ্ছে, এই যে কি যেন ভিডিওটা করে এরকম নিয়ে কি এইসব ভিডিও, যাই হোক আমি বিছানাতে করলাম, সে আবার বিচে গিয়ে করে মাটিতে রাস্তায় শুয়ে পড়বে, মানে ওটা মাটি না ওর মানুষ ভাবে কি জানি না। আবার কেউ ট্রোল করলে আবার কান্নাকাটি করে, তুমি করবে, তোমাকে ট্রোল তো করবে। ট্রোল কেন? আমি তো সিরিয়াসলি বলছি, আমার নিজের মেয়ে হয়েছে, আমার মেয়ে যদি কোনোদিন এই কাজ করে, আমি ব্যক্তিগতভাবে নিজের বাবা হয়ে বলছি, আমি আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলবো। আমি এত বড় কথা বললাম, আমার মেয়ে যদি এই নোংরামি করে, আমার মেয়েকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো, তারপর আমি জেলে চলে যাবো। ওরকম নোংরামে এই সমাজে থাকার থেকে না থাকা ভালো। আমি ওই একটা পার্টিকুলার মেয়ে করবো যারা নোংরামিগুলো করে তাদের কথা বলছি। এছাড়া তো অনেক রকম অনেক কিছু আছে, শুধু ক্যামেরার সামনে একটু মুখ নাড়িয়ে কথা বলে দিচ্ছে, মুখ নাড়িয়ে একটু করে গান করে দিচ্ছে, তাদের যখন দেখি 7 লাখ 8 লাখ মিলিয়ন হয়ে যায় তখন প্রচন্ড ভেতরটা ফাটে। তো এটাই বলবো, খুব হিংসুটে আমি, হিংসা করি। আমার হিংসা তোমার মতো ছাপড়িগুলোর জয়, মানে যে ওই ভিডিও ক্রিয়েটারদের কথা বললাম, ওই তোমার হিংসা আমার জয় আছে না। দেখা যাক কবে অডিয়েন্স পাল্টায় আর কবে সবাই একটু সুবুদ্ধি হয় যে ওই সব ভিডিওগুলোকে বয়কট করা। এটাই আমার মেন বক্তব্য, কারণ প্রচুর মানে জায়গা নিজের খারাপ জায়গা থেকে আজকে কথাগুলো বললাম। তো চলো সবাই ভালো থেকো, টাটা।